কিভাবে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল কালচার চেঞ্জ করে দিল। 1997 সালে ইংল্যান্ডের লাফ বড় শহরে জন্ম হয় হামজা চৌধুরীর। তার বাবা ছিলেন গ্রেনেডা থাকে আর মা বাংলাদেশের সিলেটের মানুষ। ছোটবেলায় যখন অন্য বাচ্চারা শুধু ইংলিশ ফুটবল নিয়ে ব্যস্ত, হামজার বাড়িতে চলত ভিন্ন গল্প। মাত্র 7 বছর বয়সে হামজা যোগ দেয় লেইস্টার সিটি একাডেমিতে। এখান থেকেই শুধু তার আসল যুদ্ধ, কারণ ইংল্যান্ডে ফুটবলার হওয়া মানে হাজার হাজার প্রতিভার ভিড়ে টিকে থাকা। অনেক খেলোয়াড় হারিয়ে যায় এই পথে, কিন্তু হামজা ছিল আলাদা। তার খেলার স্টাইল ছিল কঠিন। ডিফেন্সিভ মিডফিল্ডে সে যেন এক কমান্ডার। বছরের পর বছর পরিশ্রমের পর 2017 সালে সে অবশেষে সুযোগ পায় লেইস্টার সিটি মেইন টিমে। আর এখানেই শুরু হয় তার বড় যাত্রা, বিশ্বের সবচেয়ে কঠিন ফুটবল লিগগুলোর একটি প্রিমিয়ার লিগ। আর এই লিগেই নিয়মিত খেলতে শুরু করে হামজা চৌধুরী। তার ট্যাকেল আর ফুটবল আইকিউ তাকে দ্রুত আলাদা করে দেয়। 2021 সালে সে জিতে FA কাপ লেইস্টার সিটির হয়ে। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেও তার ইন্টারসেপশনস ও ট্যাকেলস ছিল এক্সট্রিমলি গুড। বিশেষ করে ক্রুশিয়াল ম্যাচগুলোতে তার পারফরমেন্স অনেকবার ক্লাবকে উইন এনে দিয়েছে। একবার চ্যাম্পিয়নশিপ বা রেলিগেশন জোনের দিকে যাওয়া ম্যাচেও তার পারফরমেন্স ক্লাবকে সেফটি এনে দিয়েছিল। তার স্ট্রং লিডারশিপ ক্যারেক্টার থাকায় হামজা চৌধুরী অনেকবার লেইস্টার সিটির ক্যাপ্টেনও হয়েছিল। একটা সময় যে ছেলে একাডেমিতে স্বপ্ন দেখত, সে এখন ইংল্যান্ডের সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোতে খেলছে। কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ তার জীবনে আসতে যাচ্ছিল একটা বড় সিদ্ধান্ত। অনেক বছর ধরে বাংলাদেশি ফুটবল ফ্যানরা একটা প্রশ্ন করত, হামজা কি কখনো বাংলাদেশের হয়ে খেলবে? কারণ আন্তর্জাতিক পর্যায়ে সে ইংল্যান্ড U21 দলের হয়ে খেলেছিল, কিন্তু ইংল্যান্ডের জাতীয় দলে খুবই হাড্ডাহাড্ডি কম্পিটিশন থাকায় ইংল্যান্ডের মেইন দলে আর জায়গা হয়নি। যদিও ইংল্যান্ডের ইউথ দলের রেগুলার মিডফিল্ডার ছিল, কিন্তু তার রেপুটেশন 2019-এর ইউরোতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফ্রান্সের বিপক্ষে ওপেনিং ম্যাচে হামজা এক রেকলেস চ্যালেঞ্জের জন্য রেড কার্ড পায়, অ্যান্ড ফ্রেঞ্চ প্লেয়ার জনাথান বাম্বাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার রেড কার্ডের পর ইংল্যান্ডের মিডফিল্ড ধসে যায় এবং ইংল্যান্ড এলিমিনেট হয়ে যায়। যদিও তিনি আন্তরিকভাবে ক্ষমা চেয়েছিলেন, বাট এই ঘটনার কারণে আন্তর্জাতিক মঞ্চে তার শৃঙ্খলার উপর প্রশ্ন উঠেছিল। কিন্তু হৃদয়ের টান কখনো পুরোপুরি হারিয়ে যায়নি বাংলাদেশের জন্য। সময়ের সাথে সাথে হামজা প্রকাশ্যে বলতে শুরু করলো বাংলাদেশ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এক সময় খবর ছড়িয়ে পড়ে সে বাংলাদেশের হয়ে খেলবে। হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন 19 ডিসেম্বর 2024-এ, অ্যান্ড 25 মার্চ 2025 সালে বাংলাদেশের হয়ে ডেবিউ ম্যাচ খেলে। এটি ছিল 2027 এশিয়ান কাপ বাছাই পর্বে তাদের সবচেয়ে বড় রাইভাল ইন্ডিয়া দলের এগেনস্টে। হামজা ব্যাপকভাবে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছিল, কারণ মাত্র 5 দিন আগে সে ট্রেনিং ক্যাম্পে জয়েন করেছিল। দলে জয়েন করতেই বাংলাদেশ ফুটবলের স্ট্রাকচার স্ট্রং হয়ে পড়ে, কারণ এই একজন বাংলাদেশ দলে খেলতে আসার ফলে আজ শত শত বিদেশ থেকে বাঙালি বাংলাদেশের লাল সবুজের জার্সি পরে খেলার জন্য আসছে দূর দূর থেকে। এভাবেই হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলকে পাল্টে দিয়েছে, যাকে দেখে আজ কোটি কোটি ফুটবল ফ্যান বাংলাদেশের জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছে।